নামিয়েছিল, এখান থেকে হেঁটে এলাম। এই হচ্ছে কি টাওয়ার চক দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে কি মেন, আপনারা দেখে থাকেন সবার ভিডিওতে, এইটাই ক্লক টাওয়ার বা টাওয়ার চক বলা হয়। এখান থেকেই যাওয়ার সময় এখান থেকেও গাড়ি পেয়ে যাবেন। এখানে এলে ওই আর কি ট্রাফিকের ব্যাপার থাকে, গলিগালা দিয়ে আসে। এই আশেপাশে কিন্তু প্রচুর হোটেল, তো কোথাও একটা আপনারা হোটেল ব্যবস্থা করে নেবেন। আমরা কোথায় আছি সব দেখাবো, সবই হবে মোটামুটি। তো চলো আস্তে আস্তে যাই। রয়েছি আমরা বৈদ্যনাথ ধামে, একদম এই যে ক্লক টাওয়ার দেখতে পাচ্ছেন, এই যে ক্লক টাওয়ার, ওখান থেকে জাস্ট যদি 4-5 পা হেঁটে আসি একটা দোকান ভেদা ইন, দেখুন বিরিয়ানির ছবি রয়েছে, কাবাবের ছবি, আর কী লেখা রয়েছে দেখুন। ঝাড়খণ্ডে এসে দেখতে পাচ্ছি লেখা রয়েছে বাঙালি খাবারের একমাত্র ঠিকানা, ফার্স্ট ফ্লোরে ভেজ ননভেজ সব পাওয়া যায়, এই দেখতে পাচ্ছেন। তো চলুন একটু খাওয়া দাওয়া করা যাক। এই সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে ওপরে চলে যেতে হবে, গেলে রেস্টুরেন্ট আমরা দেখতে পাবো। তো এই হচ্ছে গিয়ে ভেদা ইন ফ্যামিলি রেস্টুরেন্ট। তো ভেতর দিকে এবারে ঢুকবো আমরা। চলে এসেছি ভেদা ইন রেস্টুরেন্ট, এই হচ্ছে নাম্বার। এবার একটু মেনু কার্ডটা আপনার দেখিয়ে দিই। সিম্পল মেনু কার্ড, আহামরি কিছু নয়, কিন্তু ভালো ভালো খাবার আছে। ফুলেই কিন্তু আমার মন জিতে নিয়েছে। ভেদা স্পেশাল বিরিয়ানি, হাফও আছে, ফুলও আছে, বিভিন্ন রকমের আছে। আর ভেদা স্পেশাল কিছু কম্বো রয়েছে এখানে দেখতে পাচ্ছি বিরিয়ানির সাথে। আচ্ছা, আর এবারে যদি একটু মেন কোর্সের দিকে আসি, তাহলে দেখতে পাচ্ছি তন্দুরি স্টার্টার রয়েছে, সবই হাফ ফুলের ব্যাপার আছে। ভেজ, চাইনিজ, ননভেজ, স্যুপ, অনেক রকমের সেগমেন্ট রয়েছে। এদিকে চাউমিন রয়েছে, ইন্ডিয়ান মেন কোর্স রয়েছে, ইন্ডিয়ান রাইস রয়েছে। এখানে হচ্ছে গিয়ে ভেজিটেরিয়ান আইটেমগুলো রয়েছে নর্থ ইন্ডিয়ার। এদিকে ডালের সেগমেন্ট, স্যালাডের সেগমেন্ট রয়েছে। এদিকে নন ভেজিটেরিয়ান যে ফিশ, চিকেন, এগ, মাটন সব এগুলো রয়েছে, দেখতেই পাচ্ছি এই দেখুন। আর এদিকে হচ্ছে গিয়ে চাইনিজের মেন কোর্সগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, মানে যেগুলো ফ্রাইড রাইস, নুডলস, এরকম যেরকম ভেজিটেরিয়ান ননভেজ। এবার এখান থেকে আমরা কিছু খাবার দাবার অর্ডার করব। চেনা দোকান, এখানে আগেও খেয়েছি, এখন দেখতে হয় মান একই আছে কিনা খাবারের। আগে দেখা যাক কি অর্ডার হয় আমাদের। তো এই যে দেখতে পাচ্ছি ম্যাডাম খুব মনোনিবেশ করে পড়াশোনা করছে যে কি খাওয়া যায়। দুপুরবেলা এসছি সবে সবে আমরা দেওঘর বাবাধামে। তো এরম ভাবার কারণ নেই, বাবাধামে এসছি বলে যে কোনো রকম আমিষ খাওয়া যাবে না। খাবার দাওয়ার মতো করে ভক্তি জায়গায় খাওয়া দাওয়ার জায়গায় কিছু পাওয়া গেল। দুপুরের খাবার দাওয়ার আজকে সেই সকালে বাড়ি থেকে বেরিয়েছি, কিছু খাওয়া হয়নি সেরকম। এর আগে খেয়ে গেছি তো, বিরিয়ানিটা খুব ভালো বানায়। তো আরেকবার ট্রাই করবো ভাবছি বিরিয়ানি। ভাবছি একটা চিকেন বিরিয়ানি অর্ডার দেবো, আর একটা প্লেন রাইস, আর ডিমের একটা কিছু অর্ডার দেবো। আচ্ছা, দেখা যাক। চলে এসছে আমাদের প্রথম পাতের স্টিম রাইস, আর হচ্ছে কি এই ডিমের কারি। রাইসটা কিন্তু দেখে বুঝতে পারছি ভালো কোয়ালিটির রাইস দিয়েছে, মানে লং লেনের রাইস দিয়েছে। দেখতে হবে যে স্বাদ কি আগের মতনই বজায় আছে কিনা। আগের বার খেয়ে কিন্তু আমরা খুব ওয়া করেছিলাম নিজেরাই। তো আমাদের মানে কোয়ালিটি খাবারের মান, টেস্টটা খুব ভালো। হ্যাঁ মান খাবারের সবই মোটামুটি ভালো। টেস্টটা খুব ভালো ছিল। তো এখন দেখার। আর এখানে কিন্তু একটা বিশাল ব্যাপার যে ডিম কারিটা কিন্তু 4 পিস দেয়। মানে কলকাতার বাইরে কোথাও কোনো একটা জায়গায় ডিম কারি মানে খাচ্ছি বা পেয়েছি 4 পিস থাকে। মানে যে দামটা নিচ্ছে, আমরা কিন্তু কলকাতা বাইরে অনেক জায়গাতে ওটা দুটো ডিমের ক্ষেত্রে এর থেকেও বেশি দাম শুনি। এটা ঘটনা। আমরা অবাক হই যে দুটো ডিমের দাম এত হতে পারে। এবার এখানে যখন 4টে শুনে আমরা ভাবলাম যে ঠিক আছে 4টে যখন, চলো মেনে নেওয়া যেতেই পারে। পোলট্রির ডিম দিচ্ছে, কোনো রকম মুরগি বা রাজহাঁসের কোনো ডিম দিচ্ছে না আলাদা করে। গরম ভাত, মাওভা গরম ভাত, আর তার সাথে ডিমের কারি। দুটো এগের প্রিপারেশন ছিল, একটা এগ কারি, একটা এগ মশলা। আচ্ছা, তো মশলাটা একটু টাইট গ্রেভি আর কারিটা একটু লিকুইড গ্রেভি হবে, তাই জন্য কারিটাই অর্ডার দিয়েছি। ওকে। দেখতে ধনেপাতা দিয়ে করেছে। একদম যা খেয়ে গেছিলাম আগের বার, পুরো সেই টেস্ট। ভেরি গুড। সত্যি টেস্টটা খুব ভালো। মানে এখানে শেপ বদলায়নি যা বোঝা যাচ্ছে। আমরা কোথাও গিয়ে যখন খাবার রিপিট করি দেখি শেপটাই বদলে গেছে। একদম গরম, পেঁয়াজ রসুন দিয়ে, আদা টমেটো সমস্ত কিছু পুরো ভালো রকমের টেস্টটা বুঝতে পারছি। আবার একটু ধনেপাতাও দিয়েছি, সেটাও মুখে পড়ছে, ধনেপাতার গন্ধটাও পাচ্ছি। দেখতেও পাওয়া যায় ধনেপাতা, দেখুন না, তার সাথে পেঁয়াজ রয়েছে। পোলট্রি ডিমই দিয়েছে। সত্যি খাবারটা খুব মানে তৃপ্তি করে খাবার। মানে ট্রেন থেকে এসে আমরা জাস্ট খেতে চলে এসেছি, তো খাবারটা কিন্তু একদম ফাটাফাটি। হ্যাঁ, এবং এখানে কিন্তু মাছ মাংস সবই পাওয়া যায়, মাটনও পাওয়া যায়, চাইনিজও পাওয়া যায়। বাট আমরা আগে চেষ্টা করলে একটু বাঙালিটা খেয়ে নিই। বিরিয়ানি, মোগলাই সবই পাওয়া যায়।
তা আমরা এখানে ওই 3টে আইটেমের অর্ডার দিয়েছিলাম, একটা ডিম কারি, একটা মানে স্টিম রাইস আর বিরিয়ানি। তো আগে রাইসটা খেয়ে নিচ্ছি, ডিম কারিটা খেয়ে নিলাম, তারপরে প্রাইসটা বলে দিচ্ছি। স্টিম রাইস এটা ফুল বল এখানে রয়েছে, এটা প্রাইস হচ্ছে 89। আচ্ছা, আর ডিম কারিটা হচ্ছে 139। মানে ভাতটা হচ্ছে 89 টাকা আর ডিমটা হচ্ছে 139 টাকা। বিরিয়ানিটা এলে বিরিয়ানিটা খেয়ে বলবো। চলে এসছে আমাদের আজকে শো স্টপার, অবভিয়াসলি আমার অনারেই বলতে পারেন, আমার জন্যই নেওয়া হয় একদম। এটা কিন্তু ভেদা স্পেশাল। তো বলেছে এর মধ্যে 2টো চিকেন থাকবে, একটা ডিম থাকবে, আর সঙ্গে কিন্তু একটা রায়তাও দিয়েছে। তো সবটাই আমরা খেয়ে খেয়ে বলবো আপনাদেরকে, যেহেতু ডিম ভরা রয়েছে তাই একটু আস্তে আস্তে নামাতে হচ্ছে। রেস্টুরেন্টে এই অদ্ভুতভাবে যদি বিরিয়ানিটা দেয়, যেখান থেকে বিরিয়ানি রাইসের পরে যে চিকেন হোক, এগ হোক বা আলু থাকলে আলু হোক, সেটা বার করতে ভেতরে খুব অসুবিধা হয়। মানে আমি এই এরমভাবে দেওয়ার সার্ভের জিনিসটাকে খুব মানে আমার কাছে খুব ইনকনভিনিয়েন্ট মনে হয়। এবং আমি কেন, আমার মনে হয় যে কোনো মানুষ যারাই নেয় তাদের কাছে এটা ইনকনভিনিয়েন্ট। হ্যাঁ, এক যদি ওরা সার্ভিস করে দিয়ে যায় তাহলে বেটার। চিকেনটাকে বা কোনো কিছুটাকে দিয়ে দেয়, না সেটা একটা কারণ আছে, এরকম রাইসটা ডিমটা দেয়। এটা একটা কারণ হচ্ছে কি, যে চিকেনটা ভেতরে না দিলে তো জায়গাটাকে খাওয়ানো যাবে না। রাইসের এই চিকেনের পিস, সরি এটা হচ্ছে চিকেনের পিস, আমি তো ভুল বলে ফেললাম। 2 পিস চিকেন আছে এই বিরিয়ানিটাতে। আলু বোধহয় নেই, না আলু নেই, ডিম একটা আছে। ডিম থাকার কথা। আছে আছে আছে। চিকেন আর একটা দেখতে পাচ্ছি আছে, একটা ডিমও আছে। এই হচ্ছে কি সার্ভ, মানে ওরা যখন এসেছিলো তখন আমরা অন্য খাবার খাচ্ছিলাম, সেই জন্য সার্ভ করতে পারেনি, তো সেই জন্য। হচ্ছে ডিম, আর এই আর একটা চিকেনের পিস আছে, লেগ পিস একটা আছে। খেয়ে দেখি কেমন খেতে। এইবার যে কথাগুলো আসবে এটাই হচ্ছে আসল কথা। এটা ভালো, সত্যি ভালো। এটা শুনেও ভালো লাগে। মানে কলকাতা স্টাইল যেমন বিরিয়ানি আমরা খাই, দমে বসানো বিরিয়ানি একদম সেরকম। এটাই মোটামুটি শুনে ঠিকঠাক। রাইসের কোয়ালিটিও ভালো, লং গ্রেন, হ্যাঁ খুব ফাইন নয় এই যে। মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে বেরিয়ে একটা ভালো বিরিয়ানি বলা যেতে পারে, মানে মাখা ভাত নয়। আরে একটা একদিন ভাঙা আলু পেয়েছি। যাক, আমাদের মনের আশা ভরসা পূর্ণ হয়েছে, কিন্তু যে আলু তো পেয়েছি। বাঙালি যদি আলু না পায় তাহলে কিসের আর বিরিয়ানি খাওয়া বাঙালি। ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোথাও আলু দেয় না। এটাই হচ্ছে না মেন কথা। তো সেই হচ্ছে গিয়ে এবার থালাটা বেশ সম্পূর্ণ লাগছে, আলুও রয়েছে, মাংসও রয়েছে, ডিমও রয়েছে। এই হচ্ছে চিকেন, চিকেনটা খেয়ে দেখি। কি সুসিদ্ধ। হ্যাঁ, কোয়েল কুক এবং দমে বিরিয়ানির চিকেনের যে টেস্টটা হয় সেই টেস্টটাই পাচ্ছি। চিকেনটা ফ্রেশ এবং চিকেনটা ওয়েল কুক। ঠিকঠাক বিরিয়ানির মশলা পুরো এর ভেতরে মানে পাওয়া যাচ্ছে, ভালো ঢুকেছে এর ভেতরে, মানে বিরিয়ানির ফ্লেভারটা ভালো পাচ্ছি। চিকেনটা ওয়েল কুক, চিকেন ভালো কুক। আমি এবারে প্রাইসটা একটু বলে দিই। চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, ভেজ বিরিয়ানি অনেক কিছু আছে। আমরা চিকেন একটা ফুল বিরিয়ানি নিয়েছিলাম, এটা 219 প্রাইস, 219 টাকা। তো আবারও বলে দিচ্ছি, আমরা এই ভেদা রেস্টুরেন্টে খাচ্ছি। যদি বা রেস্টুরেন্টটা কোথায় এমনভাবে বলে দিচ্ছি যে চিনতে অসুবিধা হবে না। এই যে ক্লক টাওয়ারটা দেখছেন, ক্লক টাওয়ারের পিছন দিয়ে চলে গেলে মন্দির যাওয়ার রাস্তা। আপনি সেদিকে না গিয়ে জাস্ট ডান দিকে ঘুরবেন, 2-3টে হোটেল বা দোকান টপকে এলে রাস্তার ওপরেই দেখতে পাবেন একদম ভেদা রেস্টুরেন্ট। নিচে রোল কাউন্টার রয়েছে, কাবাব কাউন্টার রয়েছে, ওপরে এসে ফাইন ডাইনিং রয়েছে, যে বসার জায়গা। এখানে বসে ইজিলি অ্যাট এ টাইম 40-50 জন খেতেই পারবেন। আমাদের আরেকটা সেগমেন্ট রয়েছে, ওদিকে কাজ চলছে। তো বড় একটা দোকান, আগেও খেয়েছি, আবারও এলাম খাবো এই উদ্দেশ্য নিয়ে। এসে দেখলাম হ্যাঁ, খাবারের মান একই রেখেছে, আমাদের নিরাশ করেনি। তো এটা আমরা দোকানে খাওয়া দাওয়া করছি। এই মুহূর্তে আমরা রয়েছি দেওঘরে। ব্যাক টু ব্যাক এই ঝাড়খণ্ডের বিভিন্ন রকমের জায়গার, ঝাড়খণ্ডের মধ্যেই পড়ে দেওঘর, তার বিভিন্ন তথ্য তুলে ধরার চেষ্টা করব, খাবার, মন্দির যাওয়ার, এখানে হোটেলের। তো দেখে থাকুন, চ্যানেল লাইক করুন, সাবস্ক্রাইব করুন। ও ভুলেই গেছে ম্যাডাম, আমি একদম ভুলেই গেছিলাম। তবে একটু দেখতে হবে শেষ পাতে রায়তাটা কেমন।
ভালো করেছে রেখে যা খুবই ভালো। বিরিয়ানির সঙ্গে কিন্তু রায়তাটা ভালো যায়, এটা মাথায় রাখবেন হজমের জন্য। গাজর লঙ্কা পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে করেছে, আচ্ছা, একটু চাট মশলা দেওয়া আছে, ভালো খেতে। তো এই ছিল আমাদের হচ্ছে কি দেওঘরে এসে ফার্স্ট আগে যে একদম খাওয়া দাওয়াটা, কারণ সারাদিন খুব ধকল গেছে ট্রেনে, বুঝতেই পাচ্ছেন। তো এসেই খেলাম ভেদা রেস্টুরেন্টে, সেটা তুলে ধরলাম। রাইস ছিল, ডিমে কারি ছিল, আর ছিল চিকেন বিরিয়ানি ভেদা স্পেশাল। তো এই খাওয়া দাওয়া, আরও তথ্য আসবে, দেখতে থাকুন।